একবার না, দুবার না, তিনবার শাড়ি খুলে আবার শাড়ি পরাতে হলো। কি হলো সেই ঘটনাই আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা গল্প নিয়ে আসি। বেশি বড় গল্প না, চলো দেখে নেওয়া যায়। সেই দিনটা ছিল 15ই ডিসেম্বর 2024। সেদিনকে প্রচণ্ড কাজের চাপ একটা আমার পুরো ছিল না। আমি যার সোর্সে গেছিলাম তার ছিল অনেকগুলি, প্রায় 3টে থেকে 4টে কাজ, কিন্তু আমার ছিল দুটো ছিল দুই জায়গায়, একটা সোদপুর, একটা সন্তোষপুর। তো আমি বেরিয়ে গেলাম। আমার যাওয়ার কথা ছিল দুটোর মধ্যে, কিন্তু আমি একটার মধ্যে, একটা 15-র মধ্যে পৌঁছে গেছি। কিন্তু গিয়ে কি হবে, ব্রাইড ছিল আমার আসামিয়া। তো ওই ব্রাইডের কিন্তু খাওয়া দাওয়া করে বিয়ের লগ্নতে বসবে। তো আমি বসেছিলাম ব্রাইডের উদ্দেশ্যে কতক্ষণ করবে। তা আমার ব্রাইড ছিল খুব মিষ্টি আর খুব ছোট্টখাটো। তো প্রথমেই দেখো, ওকে আমি শাড়ি পরিয়ে নিয়েছিলাম এইভাবে, যেমন নর্মাল শাড়ি ড্রাপিং হয় ব্রাইডালে। ও খুবই ছোট্টখাটো, তাই জন্য একটু বুঝে শুনে আমি একটু আঁচলটা ভালো করে দেখা যায় সেরকম করেছিলাম। কিন্তু না, যেহেতু আমাদের আসামিয়া ব্রাইড, তো ওর কিন্তু এই নর্মাল আমাদের কলকাতার যে হেয়ার মানে শাড়িটা সেরকম পছন্দ হচ্ছিল না। তো ও আমাকে বলাতে ও আমার সামনে আঁচলটা দিয়ে দেখো করেছিলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু আমি প্রথমেই বলেছিলাম তুমি কিন্তু চলতে পারবে না, যেহেতু তুমি 7 পাক খাবে তখন কিন্তু অসুবিধা হবে। তাও ও বলেছে বলে পরিয়ে দিলাম। কিন্তু লাস্ট অব্দি ও ওইটা খুলতে হলে 3য় নম্বরের বারে ওকে ওর মনের মতন আমি পরিয়ে দিলাম, যতক্ষণ না ওর স্যাটিসফাই হলো। এবার চলতে গিয়ে ও একটু নড়ে চড়ে দেখলো, না এবার চলতে ঠিক আছে। তারপরে গিয়েও হ্যাপি, কমফোর্টেবল হচ্ছে। এইদিকে ঘুরে যায় একটু, হ্যাঁ, আঁচলটাও দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আমাদের কাজটা কি বলতো, আমরা নিজেরা তো বলবো, সাজেস্ট করি যে এরকম না এরকম করা ভালো, কিন্তু ক্লায়েন্ট যতক্ষণ না হ্যাপি হয় ততক্ষণ ধরে আমরা কাজটা করতে থাকি, যতই লেট হোক না কেন। আর হেয়ারটা ছিল দেখো কতটা পাতলা, ক্রিম্পিং করেও জায়গাটা গ্যাপিং মিটছিল না। আর হেয়ারটাও ছিল খুব ছোট, তার মধ্যে আমার যতটা সম্ভব ফুল দিয়ে ওর বানটাকে বড় করার উদ্দেশ্য ছিল। চিন্তায় ছিলাম খুব, যেহেতু হেয়ারটা খুবই পাতলা আর ক্রিম্পিং করার পরেও জায়গাটা এত গ্যাপিং দেখা যাচ্ছিল, যাতে ওকে খারাপ না লাগে আর দেখতেও সুন্দর লাগে। এমনি আমাদের ব্রাইড খুব মিষ্টি আর খুব মিশুকে, কিন্তু আমার চিন্তা ছিল যে এখানে সোদপুরের কাজ করে তারপরে আবার আমার সন্তোষপুরের কাজে কি করে যাব, মানে একটা লোকেশনের ছেড়ে আরেকটা লোকেশন কতটা দূরত্ব বুঝতেই পারছো। তার মধ্যে আমি কিন্তু পৌঁছে গেছিলাম ঠিক টাইমের অনেক আগে, ভাগ্যিস আমি আগে গেছিলাম, কিছুক্ষণ বসেও ছিলাম। কিন্তু তারপরে যখন এই 3বার যখন শাড়ি চেঞ্জ করতে হয়েছে, তখন হয়ে গেছিলো একটু টেনশন যে আমি এই কাজটা কতক্ষণে কমপ্লিট করব, তারপরে গিয়ে সন্তোষপুরের কাজটা কমপ্লিট করব। তো সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম ঠিকই। আর হেয়ারটায় ফ্লাওয়ারগুলি ঠিক মতন আটকাবেও কি না সেটা নিয়েও, কেননা বেশি জোরে চাপও দেওয়া যাবে না, হেয়ার খুব কম, খুবই পাতলা। আর আমাদের উদ্দেশ্য ক্লায়েন্টকে সুন্দর লাগা, প্লাস তাদের যেন কোনো অসুবিধা না হয়। আর দেখো হেয়ারে পুরো মতন দেওয়াতে, ফ্লাওয়ারটা দেওয়াতে কতটা বড় লাগছে। আর আমার ক্লায়েন্ট খুব হ্যাপি ছিল, ও পুরো বলছিল যে ওর যেরকমটি চাইছিল সেরকমই হয়েছে। সামনের দিকটা প্রচণ্ডই ফাঁকা, তা সত্ত্বেও আমি যতটা পেরেছে ওকে সুন্দর করে সেভ করে দিয়েছিলাম। তারপরেই আমার ক্লায়েন্ট মানে যে সাজাতে আসবে তার আগে আমি কাজটা কমপ্লিট করে হেয়ার টোপর মালা সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। আর ওখান থেকেই লাস্ট অব্দি আবার সেকেন্ড লোকেশনে সন্তোষপুরের জন্য আমি আবার বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো ওর হেয়ার থেকে শুরু করে সব কিছুতে আমি যতটা পেরেছি একটু বুঝে বুঝে। আর ফ্লাওয়ারগুলি এতটাই মানে নরম এনেছিল যে সব পাপড়িগুলি খুলে খুলে পড়ছিল। আমার তো টেনশন প্রচণ্ডই ছিল, কিন্তু আমার স্যাটিসফাই তখনই হলো যখন আমার ক্লায়েন্ট বলল না সব পারফেক্ট ঠিকঠাক আছে। যতক্ষণ না পারফেক্ট হয় ততক্ষণ আমি ওখান দিয়ে কিন্তু একদম বেরাইনি। যতক্ষণ আমি সামনে থাকবো ততক্ষণ আমার ক্লায়েন্টকে আমার বলা থাকে যে ওদের যত সম্ভব যা প্রবলেম হবে অবশ্যই আমাকে বলবে, আর আমি ততক্ষণ তাদের যতটা পারবো স্যাটিসফাই দেবো। তো যতক্ষণ না ঠিক হয়েছে ততক্ষণ ওদের সঙ্গে ছিলাম। তারপরে এই কাজটা কমপ্লিট করে সেকেন্ড লোকেশনের জন্য বেরিয়ে পড়েছিলাম। দেখো কেমন লাগছে পুরোটা করে, আমার ক্লায়েন্ট তো খুব
পুরো কাজটা আমি করেছিলাম, কিন্তু মেকআপটা অন্য কেউ করেছিল। কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের জন্য টাটা, আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।